প্রাণ প্রিয় রাঙ্গামাটিবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? পার্বত্য চট্টগ্রামের মানুষ, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমরা যে শেষ জামানায় চলে এসেছি, আমাদের এতে কোনো সন্দেহ আছে ভাই? এটা শেষ জামানা, আখিরুজ জামানা। শেষ জামানায় চলে এসেছি। আমরা এখন হাই হতাশ করি, হুজুর কেমনে চলবো? আমরা তো মুসলমান, কেমনে চললে আল্লাহ রাজি? কেমনে চললে আল্লাহ খুশি? কেমনে চললে আমরা জান্নাত যাব? আজকে আলোচনায় এই আয়াতে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, শেষ জামানায় আবশ্যিক মুসলমানদের জন্য 3টা কাজ। জোরে বলেন, কয়টা কাজ? আরেকবার জোর হলো না? আবশ্যিক 3টা কাজ কোন আল্লাহর বান্দা বান্দি যদি করে, এই শেষ জামানায় আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যাবে। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আখিরুজ জামান, আমরা শেষ জামানায় পদার্পণ করলাম। আল্লাহ বলেন, গোলাম তুমি কি করবা শুনে নাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, মনুষ্য জাত আর জিন জাতকে আমি আল্লাহ সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে। ও মুসলমান, বলেন তো আমরা গোলামি করব কার? আমার আল্লাহ বলেন, গোলাম যদি আমি আল্লাহকে বলো রব, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, এই কথা বলবার পর যদি কেউ অটল থাকে, অবিচল থাকি, আল্লাহ বলেন, গোলাম দেরি করব না, 2টা পুরস্কার দেব। মুসলমান বলেন তো আমাদের রবের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন, বান্দা 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। নাই নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, তুমি যখন মারা যাবা, অন্তিম লগ্নে যখন যাবা মুসলমান, তখন আল্লাহ বলেন রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেব। পড়ুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে তোমার কর্ণকুহরে বসে যাবে, ডেকে বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি প্রশ্ন করি, ও ফেরেশতা বলো কোন জান্নাতের শুভ সংবাদ? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। আলমে আর রুহার মধ্যে, রুহের জগতে আমার আপনার মালিক আল্লাহ যেই ওয়াদা করলেন, সেই ওয়াদা মতো আমাদেরকে জান্নাত দান করা হবে। পড়েন তো সুবহানাল্লাহ। ও ভাইরা, বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কোরআনে বলেন আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, একবার কোন ওয়াদা আল্লাহ করলে সেই ওয়াদা কশিন কালেও ভঙ্গ করেন না। পড়েন সুবহানাল্লাহ। দুঃখজনক সত্য কথা, বাংলার জমিনে কিছু নেতা নেত্রী বের হয়, ভোটের আগে আসে, বলে আমাদেরকে ভোট দাও, আমি তোমাদেরকে জয়লাভের পরে এই দেব সেই দেব, ওয়াদা করে কত, কিচ্ছু দেয় না ভোটে জেতার পরে। কথা বলেন ঠিক কিনা? যদিও দেয়, সেইটার নাম আইক্যাওয়ালা বাঁশ। জোরে কোন কিওয়ালা বাঁশ? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। শেষ জামানায় পদার্পণ করলাম, 3টা আমল আবশ্যিক। 3টা আমলের নাম্বার 1, 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। জোরে বলেন তো কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলেজায় লালন করতে হবে।
আল্লাহর ভয় যার কলিজায় তাকে মুত্তাকি বলা হয়। বলেন তো মুত্তাকি মানুষ ভালো নাকি মন্দ? জোরে বলেন তো ভালো না মন্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও গোলাম ওয়া'লামু তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর ঘোষণা হলো আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। শেষ জামানার মধ্যে আবশ্যিক তিনটা আমল। 1 নম্বর আমল আল্লাহর ভয়, 2 নম্বর হলো সালাত, তার মানে হলো নামাজ। দৈনন্দিন জীবনে নামাজ বলেন তো মুসলমান কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না, কিন্তু মুসলমান 5 শ্রেণীর মুসল্লি আমাদের সমাজে আছে। 1 শ্রেণীর মুসল্লির নাম হলো শুকুর আলী। প্রতি শুক্রবারে জুমার নামাজে যায়, সারা বছর নামাজ নাই, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। রমজান মাসে নামাজে যায়, সারা বছর খোঁজ নাই, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা রোজার মাসে সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি। সবে বরাতের রাতে যাই, একবার এই মসজিদে আর একবার ওই মসজিদে, এখানে জিলাপি তো ওইখানে খিচুড়ি। কথা কন ঠিক কিনা? পাবনা জেলায় আছে, রাঙ্গামাটি জেলায় বোধ হয় নাই। 4 নম্বর হলো কদর আলী। কদর আলী মুসল্লি, সবে কদরের রাতে যায়, সারা বছর কোনো নামাজ নাই। 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যায়, সারা বছর কোনো নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারি জোহরে জানাজা। ও যুবক তোমাকে বলি, ও যুবক ভাই, তুমি যে ঘুমিয়ে আছো রাতের বেলায়, তোমার যদি ঘুম ভাঙে সকাল, তোমার যদি ঘুম না ভাঙে সেটা হবে সরাসরি পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তো দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করবেন মুরব্বী বলো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না, কিন্তু তাকে জিজ্ঞেস করবেন মুরব্বী তোমার না শুনলাম ওই জায়গায় একটু জমি আছে? মুরব্বী বলবে আছে মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, সবগুলো ঠুটস্থ বলে দেয়, কিন্তু মাগরিবের নামাজের রাকাত বলতে পারে না। আছে না না? আমি বলবো মুরব্বী মুরব্বী থামার সময় আসছে, নামাজ ধরার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ না পড়ে অশ্লীলতা বেহাপনার মধ্যে মুরব্বী চলে গেছে। টুকটুকির মায়ের কাছে গিয়ে গান ধরতেছে, ওরে টুকটুকির মা বয়স আমার বেশি না, শুধু চুল কটা পাহে গেছে। দেখছে? আল্লাহ বলেন বান্দারে শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো যদি নামাজ হয়, অশ্লীলতা পাপাচার তোমার ভিতরে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, তোমরা কোন কারণে জাহান্নামে এসেছো বলো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে আসলাম। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে যেতে হবে জাহান্নামে। ও মুসলমান জানতে চাই, এই যে জান্নাতি একদল, জাহান্নামী আর এক দল, এই যে 2টা দল, বলেন তো জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি দল জাহান্নামী দল
দুই দল সমন্বয়, জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা আবশ্যিক আমলের 1 নম্বর আমল কি বলেন? আল্লাহর ভয়। কার ভয়? 2 নম্বর নামাজ। 2 নম্বর নামাজ। 3 নম্বর হচ্ছে নবীর সুন্নার ইত্তেবা করা, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। ও মুসলমান বলেন, নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? নবীজি আমার বসা আছেন, সাহাবীর প্রশ্ন, নবীজি পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, সবাইকে দেখে পালাবে। ওই দিনটা সহজ না কঠিন? তাফসিরে মুফাসসির বলেন, একটা মা জান্নাতি, তার সন্তান জাহান্নামী। সন্তান এসে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, তুমি যদি আজকে আমাকে একটা নেকি দাও, আমি এই নেকির বলে জান্নাতে যেতে পারবো। মা তুমি আমাকে একটা নেকি দাও না। মা বলবে, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। মা বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। দুনিয়াতে সন্তান তো দূরের কথা, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, আমি কুমারী ছিলাম। বলেন আল্লাহু আকবার। অথচ এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে জীবন বাজি ধরে একটা সন্তানকে ভূমিষ্ঠ করেছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। মা সেদিন বলবেন, আমি তো আপনাকে চিনি না, কারণ দুনিয়াতে আমার বিয়েই হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে, তোমাদের হাতের জবান খুলবে, পা সেদিন সাক্ষ্য দেবে। আল্লাহর রাসূল বললেন, সাহাবী ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে আমাকে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজা নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং রাসূল এই দুইজনকে আমি নিজের চাইতেও বেশি মহব্বত করি। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই। নবীজি বললেন, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, হয় জান্নাত না হয় জাহান্নাম। ভিন্ন হাদিসে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসবে জান্নাতে 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, শোনো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রাসূলের হাতে একটা পতাকা থাকবে, পতাকার উপরে খচিত থাকবে লিওয়াউল হামদ। এই হামদের পতাকাবাহী আল্লাহর নবীজি অগ্রসর হবেন, জান্নাতের মধ্যে কড়া নাড়বেন। গেটের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, কে গো তুমি, পরিচয় দাও। নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু
ফেরেশতারা বলবে, ও নবীজি আপনার জন্যই অপেক্ষারত। দরজা খুলে দেওয়া হবে, নবীজি সাহাবীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে জান্নাতে প্রবেশ করার পর কাতারের সংখ্যা হবে 120 খানা, তার মধ্যে 80 খানা কাতার পাবে। নবীজি বলেন আমার উম্মতেরা, এই 80 খানা কাতার বাকি নবীদের উম্মতেরা পাবে। 40টা কাতার জান্নাতের মধ্যে ফিলাপ হয়ে গেল। সর্বপ্রথম একটা কাতার হবে, ওই কাতারে জায়গা পাবে কারা? নবীজি বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে যারা মালিকের প্রশংসা করত তারা ওই জায়গায় জায়গা পাবে, জান্নাতের প্রথম কাতারে স্থান পাবে। ও মুসলমান, সুখে দুঃখে প্রশংসা করব কার? এক চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করব কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন প্রতিটা কাজের শুরুতে প্রতিটা কাজের শেষে প্রশংসা করো আল্লাহর। কারণ কি? ওয়া ইলাইহি তুরজাউন, ফিরতে হবে কার দিকে? জোরে বলেন না কার দিকে? একদিন মারা যাব কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? কখন মারা যাব কেউ বলতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে 1 সেকেন্ড তোমাকে দেওয়া হবে না। ওই সেকেন্ডকে কেন্দ্র করে এক ধাপ সামনের দিকে যাবা, না হয় পেছন দিকে যাবা, না জায়গায় তোমার মরাই লাগবে। ঘোষণা কার?